বন্ধুত্ব এ যেন এক অদৃশ্য ভালোবাসা। তাই তো এই ভালোবাসার টানে আমরা গিয়েছিলাম পার্কির চর। আমরা কখন গিয়েছিলাম আমার ডেটটা মনে নেই, কারণ আমি অনেক লেটে ব্লগটা আপলোড করতেছি। এই ব্লগটা দেরি করে আপলোড দেওয়ার জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। এই দুঃখ ভরা মন নিয়ে বলতে চাচ্ছি যে চিটাগংয়ের 11-13 ফ্রেন্ড সার্কেলটা জোস। আমরা সাগরের নোনা জলে এবং আকাশের সাদা নীলের মাঝে হারিয়ে গিয়েছিলাম সেই দিনটাকে চিরস্মরণীয় হয়ে থাকবে আমার লাইফে। আর গুছিয়ে কোনো কিছু বলতে পারতেছি না। ভালোবাসাটা গুছানোর বিষয় না, ভালোবাসাটা হচ্ছে একটা অনুভূতির ব্যাপার। আমার এই ব্লগটা যেভাবে এডিট করার কথা ছিল, যেভাবে শ্যুট করার কথা ছিল, আমি সেভাবে শ্যুটও করতে পারি নাই, সেভাবে এডিটও করতে পারি নাই। সো চট্টগ্রামের 11-13 বন্ধু বান্ধব সবাই আমাকে ক্ষমা করবি। আর ব্লগটা এনজয় কর, দেখতে থাক। আশা করি ব্লগটা অনেক বেশি ভালো লাগবে তোদের কাছে। সো গাইজ, এই মুহূর্তে আমি আসি পার্কির চক। হোয়াটস আপ বিউটিফুল পিপল, হাউ ইজ ইট গোয়িং এভরিওয়ান? দিস ইজ সালমান হোসেন রিতুল অ্যান্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বাকের ভাই। আজকে এখানে এসে ইন্ট্রোটা দেওয়ার কারণ হচ্ছে যে একটু যে পার্থক্য খুঁজছিলাম বা ডিফারেন্ট কিছু খুঁজছিলাম, সেজন্য এখানে এসে ইন্ট্রোটা দিলাম। বাট এখানে এসে মনে হচ্ছে যে আমি মাইক্রোফোনটা আনি নাই, সবচেয়ে বেশি বড় ভুল করছি। কারণ এখানে যে সাউন্ডটা আসতেছে এবং যে বাতাসের ফ্লো হচ্ছে, ফ্লোয়ের কারণে সম্ভবত আমি আমার ভয়েসগুলো ঠিকঠাকভাবে শুনতে পারবেন কেন ডিস্টর্ট হয়ে যায়, আই এম নট শিওর। সো যাই হোক, টোরে আসছি, বাসে খুব বেশি ভিডিও করতে পারি নাই, বাসটা একটু ছোট ছিল, অনেক বেশি মানুষ ছিল। যাই হোক, সবাই ফ্রেন্ড, আমরা এরকমই চাইছিলাম যে একজন আরেকজনের সাথে করে আসার জন্য, এইভাবে বন্ডিংটা আরও বেশি ভালো হয়। বাসে কাহিনী হচ্ছে যে আমরা নতুন ব্রিজ পার করে খাবার খাইছি, একটা বার্গার ছিল নাস্তা, তারপর পানি খাইছি। আর এখানে একটা করে টি শার্ট দেওয়া হয়েছে, এটা হচ্ছে টি শার্ট। আর টি শার্টটা আমি পরি নাই এই জন্য যে আমি কোনো প্রকার ব্যাগ নিয়ে আসি নাই। সো ব্যাগ না নিয়ে আসার কারণে হয়েছে কি, আমার এই টি শার্টটা আমি রাখতে পারতেছি না অন্য কোথাও, সো এটা এভাবে রেখে দিছি। আর আজকে আসছি তো পার্কির চর হয়তো বা আপনারা এদিকে দেখতেছেন, বাট ওইদিকে দেখাই দিয়েছি না, আস্তে আস্তে সবই দেখাবো। আর এই ব্লগটা পুরোটা এনজয় করতে অবশ্যই সাথে থাকুন, কারণ এখানে আছে আমার অনেক পুরনো ফ্রেন্ড, আমাদের সবার যারা 2011 এবং 13-এ, 11 হচ্ছে এসএসসি, 13 হচ্ছে এইচএসসি যারা দিয়েছে। আমরা চট্টগ্রাম বিভাগের এই গ্রুপগুলো এখানে আসছি ঘুরতে। সো আশা করি সবাই কানেক্টেড থাকবেন, আমি পুরো ব্লগটা এনজয় করবেন। এখন ওখানে গানের আড্ডা হচ্ছে, আমাদের যারা আসছে আমাদের ফ্রেন্ড সার্কেল তারাই আড্ডা দিচ্ছি। সো আপনাদের এখন নিয়ে যাবো ওখানে গানের আসরে। তালি হবে, কিন্তু তালি হবে। সো গাইজ, মোটামুটি আমরা এখানে সবাই আছি। এই যে সেলফি, এটা হচ্ছে নতুন সেলফি তোলার স্টাইল। যে নতুন সেলফি তোলার স্টাইল অবশ্যই আপনারা শিখতে পারেন। সো গাইজ, আমরা দেখতে চাই জাতি শিখতে চাক সেলফি কিভাবে তোলায়। গানে মন মাত্রে সবাই
আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায় বারে বারে বন্ধু তোমায় দেখিতে। আপনারা যাদের শ্যুটগুলো দেখলেন ওনারা হচ্ছে এই ব্যক্তিগণ, এ হচ্ছে শারমিন আর ও হচ্ছে নিশু। তো আশা করি এদের শটগুলো কেমন হয়ে যায় আসলে কমেন্ট বক্সে জানাবেন। আর আশা করতেছি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাতে পারবো, তো জিনিসগুলো দেখতে থাকুন। আর হচ্ছে আমার জুতাগুলো ভিজে যাচ্ছিলো, এখন আমি বর্তমানে পানিতে আছি অ্যান্ড আমার জুতাগুলো ভিজে যাচ্ছিলো। ওখানে রাখার পর এখান থেকে স্রোত এসে আসার পর স্রোত এসে আমার জুতাগুলো পায়ে ভিজিয়ে ফেলছিল, সেই জন্য জুতা হাতে নিয়ে হাঁটতেছি, ছাতা মাথায় নিয়ে হাঁটতেছি, ভালোই লাগতেছে। আজকের ওয়েদারটা অনেক বেশি কোল্ড, কারণ অনেক বেশি কোল্ড এই জন্য বলতেছি যে ওয়েদারটা খুব বেশি জোস, কারণ খুব বেশি রোদও নেই আবার বৃষ্টিও নেই, মানে খুব সুন্দর, আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে এখানে। আপনারা যারা এখনও আনোয়ারা পার্ক সি বিচে আসেন নাই আসতে পারেন, ঘুরে যেতে পারেন। এটা মিনি কক্সবাজার বললে চলে। এন্ড গাইজ ওরা হচ্ছে এই যুগের টিকটক সেলিব্রিটি। এবার আমি মাঝখানে আমরা প্রাইভেট সেলিব্রিটি। ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া বন্দি হইয়া মন পাখিয়ায় রে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া। ওরা ছবি তুলতেছে আর আমি ভিডিও করতেছি, আমার কাছে মনে হচ্ছে যে আমার এই ভিডিওগুলো ইম্পর্টেন্ট হয়ে থাকবে। এই লোকটা ছবি তোলার জন্য অনেকক্ষণ যাওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা এই ব্যর্থ মিশনের কি প্রতিবেদন? ব্যর্থ মিশনের প্রতিবেদন ছবি তোলা হবে না এখানে। আসলে অজ্ঞ মানুষের ছবি তোলা যায় না। ছবি তোলা হবে না কেন? মেকআপ এইসবে উল্টাপাল্টা মানুষের সাথে ছবি তুলতে পারি না আমরা। অজ্ঞ মানুষের সাথে আমরা ছবি তুলি না। যারা ছবির মনে বুঝে তারা ক্যামেরার পেছনে, ক্যামেরার সামনে দুই জায়গায় বুঝে। একজনের ইমপ্রেশন দেখেন, আরেকজন ওদের ইমপ্রেশন দেখে খুবই অবাক। আচ্ছা উনি হচ্ছে আমাকে একটা চকলেট দিতে, ও সবাইকে চকলেট দিতেছে আজকে। আইফোন কতগুলো নিয়ে আসছো? একটা করে সবাই একটা করে সবাই। আচ্ছা একটা দে সারা দে এটা দে তাইলে এটা দে করে দিলে দুটো দিলা। আচ্ছা আমি একটু ক্যামেরাতে দেখাই। না কেউ নিবে না। ও মাই গড, ও চিটিং, হি ইজ চিটিং। প্রীতি বারাইলার বন্ধু ছেড়ে যাইবা যদি কেমনে রাখিব তোর মন কেমনে রাখিব তোর মন। এন্ড গাইজ আমি যে গাছের বাগানটার ভিতর দিয়ে হাঁটতেছি, আমি জানি না গাছগুলোর নাম কি, বাট এই গাছের বাগানটা এত বেশি সুন্দর মানে বলে বোঝানো যাবে না। এই ব্লগটার পরে আরেকটা কথা দিচ্ছি যে আমি মোটো ব্লগ করার জন্য অবশ্যই এখানে আসবো, অবশ্যই। আমার আপন ঘরে বাঁধির বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বারাইলার বন্ধু। সাবস্ক্রাইব বাকের ভাই, বাকের ভাই সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব বাকের ভাই, সাবস্ক্রাইব করে দাও। ভাই
Ienara শহর বন্ধু ইয়ুত তারার বাড়ি আয়ুত বারে গুরোয় দেয় মানুষ রহমারি বাড়ির সাদত সবুজ পাহাড় উড়ন সাগর ভারত হত কিচ্ছে মাতামাতি ফয়জলে গোরদারত নীলা চল যায় সাইড তারিবে মেঘর সরাসরি স্বপ্ন রঙত আকার বন্দর নগরী বন্ধু আর জান আর গর্ব চট্টগ্রাম বন্ধু আর জান আর গর্ব চট্টগ্রাম চলের আর চন্দ্র গাড়ি শুভ লঙ্গের মানিক সরি সাঙ্গুরি বার হাকশো বাজার বুকুর মাঝে স্বপ্ন হাজার তরগরি বইড়ে ধরি দিল দরিয়া চাম্পাচারি চলের আর চন্দ্র গাড়ি শুভ লঙ্গের মানিক সরি চলের আর চন্দ্র গাড়ি লক্কর চক্কর শুভ লঙ্গের মানিক সরি বক্কর চক্কর বন্ধু আর জান আর গর্ব চট্টগ্রাম বন্ধু আর জান আর গর্ব চট্টগ্রাম আমার মাটি পিঞ্জিরার পুষা ময়না রে তোমারে পুষিলাম কত আচ্ছা আমার ছবিটা তুলে দাও তুমি আমার আমি তোমারে আশা করে দেয়া যাবে না কি একদিন কি আটা ময়দা সুজি ও মাই গড আমি এখন এটা পুরো বিয়েতে লজ্জা লাগতেছে এরকম সবাই রে অ্যারাউন্ড করে এ দাও আমারটা কোনটা এটা তো কি রে তুই মন খারাপ কর দুষ্টু লাগে না আমরা সাবধান কি বদনাম এই তো ক্যামেরা সাথে তোর ক্যামেরা ভালো একটু খুলে না মোস্ট সো এখন হচ্ছে আমরা চা মানে টি টাইম হ্যাঁ সো এখানে সবাই আছে বন্ধু কি অবস্থা সাব্বির চা বন্ধু তোর কি অবস্থা তানবীর চা ওই বন্ধু তুই ভিডিও কথা তো একটু জটপট বলতে হবে তাড়াতাড়ি বলতে হবে আর মাসুদকে তো সবাই চিনে সেলিব্রিটি মাসুদ বিবাহিত বিবাহিত আর বান্ধবী নুসরাত। আচ্ছা আচ্ছা নুসরাত চাকর রায়হান সেই রকম চাকু তো যাই হোক গাইজ এখানে সেরকম চাকর নর্মাল চাকর করা লিগার চাকর সবাই আছে মোটামুটি টাইপের এখন মোটামুটি আমরা অনেকক্ষণ গান বাজনা করে এখানে আসছি চা খাওয়ার জন্য প্রায় সন্ধ্যা চলে আসছে চা খাওয়ার পরে কি হয় জানি না সো চা খাওয়ার পরে কি হবে সেটা দেখার জন্য অবশ্যই আমাদের ব্লগের সাথে থাকতে হবে আমার মাটির দেহে লাউ ধরেছে আমার মাটির দেহে লাউ ধরেছে লাউ যে বড় সুহাগী সুহাগী আমার লাউয়ের পিছে পড়ছে বৈরাগী দ্যাটস ইট ওকে থ্যাংক ইউ এন্ড গাইস এখন আমার যে ফিলটা হচ্ছে যে কক্সবাজার ফিল হচ্ছে বাট এখানে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবেশটা ঠিক সেম একটা পরিবেশ হচ্ছে কক্সবাজার সো এখন হচ্ছে ভাটা চলতেছে সাগরে এখন হচ্ছে ভাটা চলতেছে এখন পানি আছে ওই দিকে বাট যখন জোয়ার ছিল পানি এদিক দিয়ে আস্তে 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 ওই গাছগুলোর কাছে চলে গেছে সো এখন ভাটা চলতেছে সেজন্য পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে অনেক জোশ লাগতেছে বল একটা লাথি দিবি আমি তো রেখি হ্যাঁ চুরি করে খেলছিস ওই যে
এন্ড গাইজ এটা হচ্ছে তার ওয়াইফের সাথে ওয়াইফের সাথে কথা বলার একটা সময়। সো তার সাথে ওয়াইফের কাছে সে সবসময় বরাবর মিথ্যা কথা বলতেছে, সে ফুটবল কেনা, এই খেলা নাই, সেই খেলা, বাট সে সব কিছুই করছে। কেন এই বয়সে কেন বউকে এত ভয় পাইতেছে আমার বন্ধু, আই এম নট শিওর। সো গাইজ কেন ভয় পাইতেছে এটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন। সূর্যাস্ত, সো গাইজ সূর্য অস্ত এই সি বিচে দাঁড়িয়ে উপভোগ করলাম। এই সি বিচে সূর্য অস্ত উপভোগ করা কত যে মজা এটা আসলে আপনাদেরকে ভাষায় বোঝাতে পারতেছি না। যাই হোক, এখন সন্ধ্যা গড়িয়ে আসছে, আমাদের হয়তো বা শহরের দিকে রওনা হতে হবে। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। পরবর্তীতে আবার আমি আসবো, কথা দিচ্ছি, মোটো ব্লগের জন্য আসবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ। বাখের ভাই কলিং আউট। মাদর পাবি মরদের আদর পাবি, ওখানে গেলে মাদল পাবি মরদের আদর পাবি, একেবারে মরে একেবারে বানাইছে কাল সকালে ফুটিবে ফুল, কাল সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে, মনে ছিল আশা। ভালোবেসে গেলি চলি, কেমন বাপের বেটা।